সুবলেরই ও সুবল, কেন তুই এই চম্পকের মালা আমার গলে পরিয়ে দিলি? তখন আমার দয়াল কৃষ্ণ বললেন, সুবল জানিস এই চম্পকের মালা আমার গলে দেওয়ার জন্য আমার সেই রাধারানীর কথা মনে পড়েছে। তখন আমার সুবল বলছি, কানাই তো আমি এখন কি করব? কানাই বলছে, সুবলেরই তুই আমার এখন প্রেমময়ী রাধা রানীকে আমাকে এনে ঢোকাতে পারবি সুবল? জানিস সুবল, আমি রাধার জন্য আকুল হয়ে গিয়েছি। তখন সুবলকে বলছি, কি বলছি, ওই মালা দিলে না, জ্বালা দিলে রে, মালা দিলে না আমার, জ্বালা দিলে রে। বলি মালা দিলে না সুবল, জ্বালা দিলে রে। মালা দিলে না জ্বালা দিলে রে। আরে সকা হয়ে সকা প্রাণে বলিলাম, বলি মালা দিলে না সুবল, জ্বালা দিলে রে। সকা হয়ে সকা জ্বালা দিলে, মালা দিলে না জ্বালা দিলে রে। বলি সকা হয়ে সকা প্রাণে বলিলাম, বলি মালা দিলে না সুবল, জ্বালা দিলে রে। সকা হয়ে সকা আমাদের জ্বালা দিলে, রাত্র মালা দিলে সন্ধ্যা ৮ ঘটিকায় হয়েছে নামযজ্ঞ দিলাম। নামযজ্ঞ পরিবেশনা করবেন মহাপ্রভু সম্প্রদায় দেখা দেখা যতিগণ ছিলেন পরিবেশনায়। দেখা দেখা এ আমার, পরিবেশনায় আমার দেখা। বলি দেখা দেখা মহাপ্রভু সম্প্রদায় যতিগণ ছিলেন। তারপর পরই আমাদের রাত্র 12টায় 12 ঘটিকায় আবার অভিষেক কীর্তন পরিবেশনা করবেন বিনোদিনী সম্প্রদায় দেবী চিত্রধর। তাই এই নামযজ্ঞ এবং অভিষেক লীলা দেখার জন্য ভক্তগণকে সবাইকে আগাম আমন্ত্রণ জানাচ্ছি। গৌর ভক্তগণ, আপনারা কেউ মহাপ্রসাদ হরি বল, হরি বল, হরি বল। তখন আমার দয়াল কৃষ্ণ সুবলকে বলছি, সুবলনি সুবল, তুই যদি আমার রাধা রানীকে একবারে না দেখাস তাহলে এখানেই আমার প্রাণ ত্যাগ করে দেব। সুবল বলছে, ভাই কানাই, কানাই আমি কেমন করি আমি রাধা রানীকে আনবো বলতো? তখন আমার দয়াল কৃষ্ণ রাধার ভাবে ভাবিত হই রাধা রাধা বলে কন্দন করছি আর দোলায় গড়াচ্ছি। আর তখন সুবল বলছি, কানাই তুই কাঁদিস না কানাই, যদি আমি রাধা রানীকে আনতে যাব, যদি আনতে পারি তাহলে আসবো। তখন সুবল আমার দয়াল কৃষ্ণকে কি করছি, বৈশ বৈশ করি